আজ এই বৃষ্টির দিনে একদম রান্না করতে ইচ্ছা করছে না। তো কী রান্না করি বন্ধুরা, খিদেও তো পেয়েছে, পেট তো আর মানবে না একদম। তো চলো একটা 10 মিনিটে ঝটপট রান্না করে ফেলি। প্রথমে একটা বেগুন ছোট করে আমি কেটে নিয়েছি ঠিক এইরকমভাবে। তারপর একটা টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর কয়েক টুকরো রসুন আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি। তো চলো রান্নাটা করে ফেলি। আর কয়েকটা ভোলা মাছ আমি এইভাবে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এই মাছটাকে আমি এখন পেঁয়াজ টমেটো নুন হলুদ এগুলো দিয়ে আমি মেখে নেব। আর একটু সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে মিক্সির মধ্যে পেস্ট করে নেব একটু নুন দিয়ে। এই রান্নাটা বন্ধুরা একদম 10 মিনিটে ঝটপট হয়ে যায়। তো চলো দেখাই। প্রথমে এই ভোলা মাছগুলো আমি টমেটো পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিট রেখে দেব মাছটা। এবার কড়াই বসিয়ে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দেবো আমি। বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। বেগুনগুলো ভেজে নিলে বেগুনের যে কাঁচা গন্ধটা সেটা আর একদম থাকবে না, তাই বেগুনটা একটু আমি লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। এবার ওই একই কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। এবার ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা রসুন কুচিটা আমি দিয়ে দেব। রসুনের একটা সুন্দর গন্ধ বেরোবে। এই রান্নাটা বন্ধুরা একদম ঝটপট 10 মিনিটের মধ্যে হয়ে যায়। এবার একটু লাল লাল করে ভাজা হলে রসুনটা, এবার আমি এই মেখে রাখা মাছটা পুরো দিয়ে দেব। বেশি নাড়বো না, একবারই নাড়বো। এবার সামান্য একটু এই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব। এবার এই ভাজা বেগুনগুলো আমি ওপর দিয়ে দেব। আর সবশেষে দেব এই সর্ষে বাটাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো ওপর দিয়ে একটু 2 মিনিট ঢেকে রেখে দেব। এবার ঢেকে রেখে দেব। বেগুন সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল আমার একদম রেডি বন্ধুরা। এবার নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে বন্ধুরা দারুণ লাগে খেতে।